আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, এখন বিকালবেলা 5টা বাজে, এখনও কিন্তু বেলা তুলাই নেই। দেখেন, দেখছেন কি পরিষ্কার। বাগানের ভিতরে দেখেন কত ধরনের ঘাস আছে, বলা যাবে না ঘাসে। দেখছেন, এই যে গাছ দেখছেন কি অবস্থা। এই কিন্তু ওই থাক থাক ওর পাত দিয়ে কিন্তু হেঁটে উঠা যায়, ঠিক আছে, কষ্ট কম হয়। আর এই বাগানে পানি চালাতেছি, দেখেন অনেক বড়ো বাগান, দেখেন অনেক বড়ো বাগান। দেখেন একটা একটা গাছ, দেখেন কত বড় বড় গাছ। হ্যাঁ, গাছ সেই গাছ, একটা গাছ বড় বড় গাছ। দেখেন এই যে গাছ, দেখেন কীভাবে কাটা, দেখছেন বাংলাদেশে এভাবে আছে। এইভাবে আমরা গাছ কাটি, ঠিক আছে, এইভাবে কেটি তারপরে মনে করেন ওর পারে পা দিয়ে উঠা যায়। আর বাংলাদেশের গাছ তো মনে করেন একবারে তিলাতে অনেক সময় পা স্লিপ করার সম্ভাবনা থাকে। কিন্তু এইসব গাছে মনে করেন ওইটা যদি ভেঙে পড়ে তাহলে মানুষ পড়বে, পড়বে না, হাতে হাবিল ধরা থাকে, পড়ে না। ওটার পারে পা দিয়ে উঠলে উঠা যায়, হিসাব করে উঠতে আর কি। পা দিয়ে দেখি দেখি উঠতে যে এইটাতে পা দিলে আমি উঠতে পারবো, জব্দ আছে এটা আর কি। এইভাবে আমরা গাছে উঠি, কষ্ট করে উঠি, ঠিক আছে। যেগুলো গাছের বয়স বেশি হয়ে গেছে সেসব গাছে তো এরকম যে ইয়ার থাকে না, ওগুলো সব নষ্ট হয়ে যায়, ভেঙে নিচে পড়ে যায়, সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঠিক আছে। দেখেন এখনও কিন্তু বেলা তোলাই নেই, দেখেন ওই যে রোদের আকৃতি হয়, এখনও পর্যন্ত বেলা তোলাই নেই। প্রবাস জীবন ভাই অনেক কষ্ট। যারা আসবেন তারা কষ্ট ত্যাগ স্বীকার করবেন, প্রবাসে থাকতে পারবেন। ত্যাগ ত্যাগ স্বীকার না করতে পারলে প্রবাসে থাকতে পারবে না কেউ, তা যেই হোক না কেন। আমরা আল্লাহর রহমতে ত্যাগ স্বীকার করতে পারি বিদায় তো আজকের 12 বছর শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ত্যাগ স্বীকার করতে পারি বিদায় আজকের কাজ করতে পারি। আর ত্যাগ স্বীকার না করতে পারলে জীবনে প্রবাসে কাজ করা যায় না, ঠিক আছে। দেখেন কীভাবে আমরা কাজ করি, দেখেন এই যে বাগান, দেখেন এই যে, দেখেন এই যে সাফ করি রেই দিছি, ওই আবার পুলাই দিতে। বাংলাদেশে হলে তো বাল্যগুলো মানুষ কাজে লাগাইতো, চুলো ধুরানি জন্য কাজে লাগাইতো। এ দেশে ভাই চুলো ধুরানি কাজে লাগে না, এদেশে কোনো কাজে লাগে না। এগুলো অনেক কষ্ট করে আমরা এই ভিডিও তৈরি করি।